এখন হচ্ছে কি সব খাওয়া হয়ে গেছে যদিও, এই আমার ছবি তুলতে এসছে দেখ। এখন ক্যামেরা ফাইনাল এক্সাম। ওই কিচ্ছু ফাইনাল নয়, এখন তো সেই আমরা এখন খাওয়া দাওয়ার পরে এইখানটা একটু বসেছিলাম, সব টাইম স্পেন্ড করছিলাম, সবাই আছে, এদিকেও সবাই আছে, ঠিক আছে। চলো এবার যাবো আর একটা ওয়াটারফলে, ওখানে গিয়ে তোমার সাথে দেখা হবে। গাইজ এখন আমরা যাচ্ছি একটা প্রচুর বড় ওয়াটারফল দেখতে। এখানে সবাই টপ কাটছে, এই যে হেভি হেভি সিনটা হেভি। চলো চলো চলো, বাচ্চা কোলে উঠবো, মানে কোলে তুলবো নাকি রে? এই যে এখানে রাত্রিবেলা রান্না করেছে। এখান দিয়ে নামতে হবে। গাইজ এটা হচ্ছে ওয়াটারফল, নেচারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর। সবাই এবার মানে আর কি গাড়ির দিকে যাচ্ছে, রওনা হচ্ছে গাড়ির দিকে, ঠিক আছে। গাইজ এটা আমাদের স্যার। গাইজ এখন আমরা আবার কোথায় যাচ্ছি? ওই যেখানে গাড়ি আছে হেঁটে। ওইখানে টিকিটগুলো যদি আমরা পরপর স্যার করতে গিয়ে পরপর হয়নি। ও ভাই থার্ড আসছে, ভাই ভাই থার্ড আসছে, থার্ড। গাইজ আমরা এখন তোমার হোটেলের দিকে যাচ্ছি, এই যে সব গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, রাস্তাটা তো অসাম রাস্তা, ঠিক আছে। চলো হোটেলে গিয়ে দেখা হবে। এনার্জি একদমই নেই, সবার জল তেষ্টা পেয়েছে, কিন্তু জল এখানে নেই, হোটেলে গিয়ে জল কিনে খেতে হবে। চলো গাইজ হোটেলে যা যাক। এখানে রং খেলা চলছে, রং খেলার অনুষ্ঠান। বল বল কি হয়েছে? এখানে রং খেলার অনুষ্ঠান চলছে গাইজ। এখন আমরা ডিনার করছি সবাই মিলে, ডিনার করা হচ্ছে এখন। তোমায় দিয়ে দিবি না খেলে? এবার আমাদের ব্যাগ ফ্যাগ বাঁধা চলছে, এই যে সব আছে, সবার মোটামুটি গাড়ি রেডি হচ্ছে, এই যে ব্যাগ বাঁধা চলছে। এবার আমরা বেরোবো, এবার আমরা যাবো স্টেশন। চলো স্টেশনে গিয়ে দেখা হবে। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ শুনশান রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পেডরা স্টেশনে। পেডরা স্টেশন থেকে ট্রেন ধরে কালকে মানে যাব হচ্ছে জব্বলপুর। বন্ধুগণ আমরা এখন পেডরা স্টেশনে এসে গেছি। এখান থেকে আমাদের ওই 11টা, এখন 10টা 5-10 বাজে, আমাদের ওই 11টা 15-20 নাগাদ একটা ট্রেন আসে, তো ওতে যাব। তো এখন সব লাগেজ ফাগেজ নিয়ে সবাই আসছে, পেছনেও সবাই যাচ্ছে হেঁটে হেঁটে। তো চলো ট্রেনে উঠে তোমার সঙ্গে দেখা হবে। খুবই ঘুম পাচ্ছে, চোখের অবস্থা বুঝতে পারছো। ভাই ঘুম পাচ্ছে? ভাই প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর, অনেক খাটাখাটি হয়েছে সারাদিনে, সব ঘুম পাচ্ছে প্রচুর, পুরো টায়ার্ড আছি সবাই। চলো ট্রেন আসুক, তারপর দেখা হবে। সবাই ওভারব্রিজ দিয়ে যে হেঁটে হেঁটে যাচ্ছে সবাই 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো চলো চড়ে ওঠ রে, ওঠ রে, ওঠ রে। লাগেজ নিয়ে গোটা ট্রেনে উঠে পড়েছি, লাগেজ অনেক ছিল তাই ভিডিও বানানো হয়নি। তো গাইজ এখন আমরা শুয়ে পড়েছি সবাই, আমি নিচে পড়েছি, নিচের সিটে দেখতে পাচ্ছি। এদিকে রাজীব আছে, আরও সব বিক্রম জয় সব উপরে আছে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে এখন কথা বলতে
বোলপুর স্টেশনে এসে গেছি, সবাই নেমে পড়েছি। ভাইয়ের শরীরটা একটু খারাপ করে গেছে, তবে ঠিকই আছি, সবাই মোটামুটি নেমে পড়েছে। গাইজ আমরা এখন জব্বলপুর মেন সিটিতে এসে গেছি। এই যে বাসে করে এলাম না, গাড়ি আসছে না, ঠিক আছে। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ এই যে একটা ভাই আছে, সবাই এখানে আছে, দাঁড়িয়ে আছে। এই যে হোটেলটা আমরা ঢুকবো এবার, হোটেল রাহুল। সবাই হাই করে দে একটু, হাই হ্যালো। আমার ভাই আমারও। আমরা এখন হোটেলে চলে এসেছি, ঠিক আছে। চলো হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখাই। রুমটা রুম ও হেভি রুম। এটা শুয়ে দেখা না, কতটা নরম। এবারে শুয়ে দেখা দিয়ে দেখ। গাইস দুটো ব্লগার আমরা, না আমি এটা নেই, আমার ফোনের দিকে তাকাবো না। একটা তোলা একদম এটা কি বেরোলে আবার পেয়েছে জোরে চলে যাও না। রেডি 1 2 3 এখন আমরা ড্রেস আপ মানে সবাই করে নিয়েছি। দুটো বাউন্সার আমাদের, ঠিক আছে। এখানে একটু দাঁড়িয়ে আছি, সবার শরীর মোটামুটি বেশিরভাগই খারাপ, কোই টেনশন নেই। তো আমরা এবার যাবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে যাব হচ্ছে তোমার কোথায় যাবো, কোথাটা ঘুরতে যাবো। তো সেখানে তোমাদের নিয়ে যাবো, যেখানে যাবো তোমাদের নিয়ে যাবো। কিন্তু জায়গাটা হেভি, ঠিক আছে। ভিউটা দেখতে পাচ্ছ, জানি না দেখতে পাচ্ছ কি, তবে বাইরের ভিউটা আমরা বসে এখন মজা নিচ্ছি সবাই মিলে। এখানে আমি, দুটো আমার বাউন্সার এখানে, ঠিক আছে গাইস। চলো খাওয়ার ওখানে যাই, আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। শরীর ভালো না, তাই ব্লগ আস্তে আস্তে বলছি। এখন আমরা একটু বন্ধুরা মিলে তোমার জব্বলপুরটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। আর একটা বন্ধুর শরীর খারাপ হয়ে গেছে, তার জন্য ওষুধ কিনতে বেরিয়েছি। সমাবেশ ভাই, বিক্রম ভাই আর আমি। চলো একটু ঘুরে দেখা যাক। গাইজ এই যে হোটেলটাতে আমরা আছি, হেভি হোটেল। পুদিনা পাতা, এই যে এই যে কাকার স্টল, এখানে আমরা এখানে জুস ফুস খাচ্ছি। আমরা খাচ্ছি না, এরা খাচ্ছিল, আমরা দেখতে পেয়ে গেছি, তাই এখন আমরা এসে খাচ্ছি। প্লাস্টিকের গ্লাস নেই গাইজ। এখন আমরা চলে এসেছি বাটাতে জুতো কিনতে। তো আমরা এখন কোথায় যাচ্ছি রে? আমরা এখন যাচ্ছি ধোঁয়াধার জলপ্রপাতে যাচ্ছি সবাই মিলে। ভাই তোর দেখে আমার মনে পড়ে, জানিস তো, মানে আমরা বোর্ডিং করবো, ঠিক আছে। পুরো প্রচুর এক না মেসেজ গাইস, তোমার সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাসে আছি, প্রচুর গরম। ডুবে গেলে তোমরা অবশ্যই ভাই নিচে চলে আসবে, ভালো একটা জিনিস রাখবো, ভুলে যাই। আমরা দুই একটা মাছ যদি পেয়ে যাই তুলে নেবো, সবাই একসাথে আর ভেজে কেন? আমিও তো সেম, আমার সাথে বাউন্সার পেছনে আছে, এটা বাউন্সার 2। ওই বাউন্সার 1 কে দেখা, বাউন্সার 1 বাউন্সার 2 সেটা কেন বল? তো গাইস আমরা চলে এসেছি এখানে, এটা পুরো পার্কিং পেছনে।
জয় ব্লগ করছে, ঠিক আছে। জলপ্রপাতে যেতে আগে এখানে আগে গাড়ি পার্কিং করতে হবে। আমরা যেহেতু বাসে এসেছি, বাসগুলো আমাদের বাইরে আছে, ঠিক আছে গাইস। গাইস এটা হচ্ছে পার্কিং, ভালো করে দেখে নাও। বাইক পার্কিং এর জায়গা আছে, মাথা ঘুরে পড়ে গেছে। এর ভেতরে চশমার দোকান, এই যে আমি দেখতে পাচ্ছি আমাকে, কেমন লাগছে কমেন্টে জানিও সবাই। ভাই কোনটা নিচ্ছিস? সমাবেশ ভাই এখন চশমা খুঁজছি ভাইয়ের জন্য, দেখি কোনটা ভালো লাগে। আমার তো চোখে একটাও ভালো লাগছে না, তবে দেখি ওর তো ভালো লাগে। এই দেখে দেখে ভাই দেখে ভাগ, বেকার লাগে। ওই দিকটা আর আছে কি দেখি না, আচ্ছা সামনের দিকটা। এইটা দেখ না, এটা দেখ, নিচেরটা নিচেরটা। Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. Pieces is a form of art. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. এদিকে আসো তো, ভাইয়ার দোকান থেকে সব কিছু কিনো। ভাইয়ার দোকানের স্টকটা আরেকবার দেখিয়ে দিই তোমাদের। আমিও মা দিদির জন্য একটা গিফট কিনেছি, সেটা তোমরা পাশে ডিসপ্লেতে দেখতে পেয়ে যাবে। গাইস দোকানটা দেখো গাইস, এটা হচ্ছে ঠিক মানে যে দোকানটা থেকে আমরা কিনলাম ঠিক তার পাশের দোকানটার স্টক। এই দোকানটাতে তোমরা নানা রকম মানে ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে। তো গাইজ এখন তোমাদের নিয়ে চলে এসেছি ধোঁয়াধার জলপ্রপাতে। এখন তোমরা ধোঁয়াধার জলপ্রপাতের সিনগুলো এনজয় করো। লুক অ্যাট দ্য ভিউ গাইজ, মানে সত্যি অ্যামেজিং একটা জায়গায় এসে নিজেকেও অনেক ভালো লাগছে। তো তোমরা বুঝতেই পারছো কেন ধোঁয়াধার জলপ্রপাত এই জায়গাটার নাম দেওয়া হয়েছে। তো তোমাদেরকে সবাইকে একটা কথাই বলবো
যে তোমরা যদি কেউ মধ্যপ্রদেশ ঘুরতে আসো অবশ্যই এই জায়গাটায় এসো, খুবই ভালো লাগবে। আর আমাদের 3 দিনের যে ঘোরার একটা ধকল, এখানে এসে সবটা একদম ঠিক হয়ে গেল। এখন আমরা ব্যালেন্সিং রকে এসেছি, ব্যালেন্সিং রকই মনে হচ্ছে, তবে গিয়ে তোমাদেরকে দেখাবো। যাই হোক, আমরা এসেছি, এবার আমরা ওদিকে ওপর দিকে উঠে উঠে যাচ্ছি। উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। সবার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের চ্যানেলে ব্লগ একটু একটু কম আসছে, মানে আমাদের একটু শরীর খারাপ হয়েছে, ঘুম হয়নি সারাদিন। গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্যালেন্সিং রক দেখতে। ওখানে একটা জায়গাতে দোকানে দাম জিজ্ঞাসা করছে। ব্যালেন্সিং রকের দিকে আমরা আগে যাচ্ছি, চলো যাওয়া যাক। দুদিকে দুজনে এ করতে করতে যাচ্ছি যে সারা দিকে টাইম লাগবে না। তো সরি গাইস, ফার্স্টে তোমাদেরকে বলেছিলাম যে ব্যালেন্সিং রকে নিয়ে যাচ্ছি, তবে এটা ব্যালেন্সিং রক নয়, এটা আমার মানে বলাটাই ভুল হয়েছিল। এটা হচ্ছে নৌকোবিহার বলে মধ্যপ্রদেশের একটা ফেমাস জায়গা, মধ্যপ্রদেশ জব্বলপুরের একটা ফেমাস জায়গা। তুমি যদি জব্বলপুর ঘুরতে এসেছো আর নৌকোবিহারে মানে রাইড করোনি, তাহলে হচ্ছে মানে সবটাই বৃথা আর কি, এরকম একটা ব্যাপার। তো চলো তোমরা এবার নৌকোবিহারের শর্টসগুলো এনজয় করো। शंकर जी के आगे तक जाएगा अपना बोट, बंदर को नहीं दिखा के वापस। शंकर जी गाओ, अच्छा शंकर महाराज अच्छा मंदिर थे वहाँ जाएंगे, अखबारों में आ जाएंगे। ओहो देखिए पानी बच जा रहा है उस साइड, आवाज में यही शायद कर रहे हैं। छोड़ो प्रेम से बोलो शंकर भगवान की जय, मैया की जय, मैया की जय। अभी हुआ एंट्री, थोड़ा आगे से होगा कॉमेंट्री, आएगा मार्बल का साइड, ऑटोमेटिक बोलेगा साइड। यहीं से सन का लाइट चला गया, इसमें कुछ नहीं बता रहे, देखते चलो। इस साइड मार्बल लाइट ब्लू, पलट कर देखना दूसरी साइड मार्बल ब्लैक ने पाई। काली मिट्टी लगने से काला मार्बल, तोड़ेंगे तो वाइट, फिर बोलते ना काला है तो क्या हुआ, हम भी है ब्राइट। साइड गड्ढे का शूटिंग निकाला, हिंदी पिक्चर, फिल्म का नाम ग्राउंड जाए पर वचन सुलिंदा प्रेमनाथ साधना इति रेखा। भाई ये जगह वो भूल कर देखो आप लोग, स्लेटी मार्बल, स्लेटी मार्बल, ग्रे मार्बल। पहले की स्लेट पार्टी बनती थी जिसमें बच्चे लोग लिखते पढ़ते हो जाते पास। आजकल के बच्चे कागज खराब करते, साथ में मम्मी पापा को परेशान करते। बच्चे लोग হ্যাঁ তুই এসেছিলি তো। অজয় দেবগানকে, অজয় দেবগান। গাইস এখন আমরা
অসুস্থ হয়ে জব্বলপুর স্টেশনে বসে আছি। স্পাইডারম্যান দেখছি। স্পাইডারম্যান দেখছে, সবাই অসুস্থ হয়ে বসে আছে। আমরা এবার হচ্ছে যাবো, হাওড়া ট্রেন ধরবো। আমার সঙ্গে কালকে সকালে দেখা হবে। খুব টায়ার্ড সবাই। তো গাইজ, এটা হচ্ছে নেক্সট দিন সকালের ভিডিও। তো তোমরা হয়তো হঠাৎ করে ভাবছো যে এক জায়গায় ঘুরছিল, ঘুরতে ঘুরতে হঠাৎ করে আবার স্টেশনে চলে এলো, কোথায় যাচ্ছে? আমরা বাড়ি ফিরছিলাম, মানে হাওড়ার জন্য রওনা হয়ে গেছিলাম। সবার শরীর খারাপ ছিল, তার মধ্যে আমাদেরও একটু শরীর খারাপ ছিল, আমারও অল্প ছিল। তো সেই সবের মধ্যে তোমাদের জন্য খুব একটা বেশি ব্লগ বানাতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, চলো। তো সকালবেলা ওই ট্রেন থেকে নামার পরে এই ট্রেনে এসে ওঠার পরে, এই ট্রেনে বলতে গেলে হচ্ছে হাওড়া টু তারকেশ্বর লোকালে ওঠার পরে তোমাদের জন্য এই ছোট্ট ক্লিপটা একটু বানিয়েছিলাম। তো এখানে বিক্রম একটু ট্রেনটাকে ঠেলছিল, সেটারও ক্লিপ দিলাম। Live your life, live your dream. It's the sound of soul in me. Live your life, live your dream. Oh, you in when you believe. তো হ্যালো গাইজ, এটা হচ্ছে আমাদের অমরকন্টক জব্বলপুরের মানে লাস্ট সিরিজ, মানে এপিসোড নম্বর 3, যেটা তোমরা এতক্ষণ ধরে দেখছিলে। তো তোমাদেরকে একটা কথাই বলি, আরও মানে আর একটা ট্রিপে গেছিলাম, সেখানেরও ব্লগ খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি এখনও, তারা প্লিজ গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও। কারণ আমি ঘুরতে গেছিলাম অনেক দিন আগে, মানে নতুন যে ট্রিপটায় ঘুরতে গেছি। তো মানে আমি ইনস্টাগ্রামে আর কি আগে মানে আপডেটটা দিই যে কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। তো আরও মানে সামনে আরও মানে আগে যেখানে আরও ঘুরতে যাব সেগুলো তোমরা চ্যানেলে দেখতে পাবে। তো তার জন্যই বলছি ইনস্টাগ্রামে ফলো করো, প্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।